দেখো 15 মিনিটস টাইম ফ্রেমে এখানে একটা সুন্দর এম হয়েছে, ঠিক আছে? কোথায় গেল? এখানে সুন্দর এম, কারেক্ট? এবার এটা যদি তুমি 5 মিনিট, আমরা কি জানি? আমরা জানি 15 মিনিটস টাইম ফ্রেমে আমরা সেট আপ দেখি, কিন্তু 5 মিনিটস টাইম ফ্রেমে আমরা ট্রেড নিই। এবার যদি তুমি 5 মিনিটস টাইম ফ্রেমে দেখো, তারপরে একটা সুন্দর এম হয়েছে, কারেক্ট? এবার এখানে ট্রেড না নেওয়ার কারণ হচ্ছে এখানে মোমেন্টাম আছে, কিন্তু এখানে ট্রেড যদি আরেকবার এখানে এই জোনে ঢুকে আরেকবার যদি রিজেকশন দিত তাহলে আমি এন্ট্রি করতাম। এখানে আমি এন্ট্রি করিনি। আরেকটা কারণ হচ্ছে এখানে এন্ট্রি না নেওয়া, সেটা হচ্ছে এই জোনগুলো, এইটা, ঠিক আছে? 15 মিনিটস টাইম ফ্রেমে যদি তুমি দেখো তাহলে দেখবে যে এখানে একটা বাইং জোন টাইপের আছে। তো এখানে আর এখানে একটু কনজাস্টেড এরিয়া, ঠিক আছে? ক্লিন চার্ট নয়। আগের দিন যেমন আমরা ট্রেড নিচ্ছিলাম তখন এই জায়গাতে নিয়েছিলাম। আগের ভিডিওটা দেখবে, দেখো এখানে কত ক্লিন সুন্দর, এখান থেকে রিজেকশনে টুকটুক করে এখানে এসছে, এত দূর এসছে, ঠিক আছে? যথেষ্ট ভালো ট্রেড ছিল আমাদের, কিন্তু এখানে ততটা ক্লিন নয়, এই জায়গাটা ততটা ক্লিন নয়, ঠিক আছে? কোথায় গেল? এই জায়গাটা ততটা ক্লিন নয়। আমরা জানি কি, যখন আমরা ট্রেড নেবো সবসময় আমরা লেফট সাইডে চেক করব যে ক্লিন আছে কিনা, এরিয়া ক্লিন আছে কিনা, ঠিক আছে? তবুও যদি তুমি 15 মিনিটস টাইম ফ্রেমে দেখো, আমাদের টার্গেট পয়েন্ট এসছে, আমরা যেখানে যেখানে সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স টেনেছিলাম সেখানে প্রপার রেসপেক্টও দেখাচ্ছে। এবার দেখো এখান থেকে মার্কেট ঘুরে গেছে। এবার তুমি যদি 15 মিনিটস টাইম ফ্রেমে আবার দেখো, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার টাইপের হয়ে আছে, এরকম 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 এরকম। প্রথম কথা, এই জোনটা অনেকটা বড়, তাই এখানে ট্রেড নিইনি। কারণ কি, আগের দিনের সিনারিও হিসাবে এখানেও সেম জিনিস হয়েছিল। এই যে এখানে আমরা একটা ট্রেড নিয়েছিলাম, সেটা স্টপ লস হিট করে গেছিল, তারপর এখান থেকে রিজেকশন নিয়ে আবার আসছে। আজকেও দেখো এখানে সেম ঘটনাই ঘটছে, এখান থেকে রিজেকশন হয়ে এখানে এসছে, কিন্তু এই জোনটা খুব কাছাকাছি আর ক্লিন জোন নয়, ক্লিন নয়, ঠিক আছে? ক্লিন জোন নয়, আর এরিয়া বড় নয়। আগের দিন যখন আমরা ট্রেড নিচ্ছিলাম, এখানে দেখো কত ভালো একটা সুন্দর ট্রেড ছিল, এরিয়া অনেক বড় ছিল, কারেক্ট? এখানে কিন্তু সেরকম এরিয়া ক্লিন নয়। তো আমরা সবসময় ক্লিন চার্টে ট্রেড নেবো। দেখো এখানে আবার সেই ঢুকে আগের দিনের মতনই সিনারিও জেনারেট করে এখানে আবার এসছে, ঠিক আছে? এবার দেখুন এখানে একটা রিভার্সাল প্যাটার্ন টাইপের তৈরি করছো, তো এখানে আমরা ট্রেড নেব না। তো আজকে দুটো সেট আপ হয়েছিল, কিন্তু লেফট সাইড যদি তুমি চেক করতে চাও তাহলে এখানে কনসোলিডেশন আছে, এখানে বাইং জোন আছে, তাই আমরা এখানে ট্রেড নিইনি। আর এখানেও ব্রেকআপ স্ট্রাকচার হয়ে আছে, কিন্তু এই জোনটা যেহেতু অনেক বড়, তাই আমরা এখানে অতটা ভালো সেট আপের ট্রেড আমাদের আসছিল না। তাই এটা যদি একটুখানি ভেতরে ঢুকে আবার আসতো তাহলে আমি ট্রেড নিয়ে নিতাম, ঠিক আছে? এই যেখানে যে ব্রেকআউট ক্যান্ডেলটা দিয়েছে, এই ব্রেকআউট ক্যান্ডেলটা যদি এখানে ব্রেক করে আবার একটুখানি ভেতরে ঢুকে আবার যদি আসতো তাহলে ট্রেড নিয়ে নিতাম, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।